মজা লেহড়া তো বাহারে সে হজি গেল টাকা যেটা ছিল একটা মহিলার টাকাটা বাড়ির ভিতরে হজি গেল আর এটা উড়াও পুত্র বি হজি গেল বাহারে উড়াও পুত্র বি বাহারে হজি গেল এই দৃষ্টান্তর ভারি মহত্বপূর্ণ শিক্ষা আছে আর সে শিক্ষাকে একসেপ্ট করবার বি জরুরত আছে এই ছোট পুত্র দুটা ভাই ছিল যিশু উদাহরণ দিলেন একটা পিতার দুটা ছেলে ছিলেন একটা ছেলে ছোট একটা বড় ছোট ছেলে বলছে কি বাবাকে যাই বলছে বাবা আমার যেটা বাঁটা আছে আমাকে দিয়ে দাও কি বলছে দিয়ে দিও বাবা তো বহুত মনা করলে করোড়পতি বাবা করোড়পতি বাবা কিটা কোটিপতি কই নৌকর চাকর বাড়ির ভিতরে আছে চাষবাস হচ্ছে টাকা ধন আছে আর প্রচুর খাবার প্রচুর কপড়া সব কিছুর অভাব নাই কোটিপতি কিন্তু কি অভাবটা হলো ছোট ছেলের যে ছোট ছেলে বলছে বাবা আমাকে দিয়ে দিও আমার মাথাটা বাবা মনা করলো কিন্তু মানলো না কিন্তু বাবাকে বাধ্য দিতে হলো এই টাকা পয়সা যেটা কে পুঁজি লগেছিল বাবা ধন কে করেছিল বাবা ছোট ছেলে কি ধন ধন করেছিল পুঁজি লগেছিল যতন করেছিল দেখরেখ করেছিল কিছুই করেনি কিন্তু বাঁচছে বাঁটা মাংছে এটা অদ্ভুত কথা ভাই আর সেই দেশের মধ্যে প্রত্যেক জায়গা থেকে একটা জিনিস দেখবেন যে বাঁটা যেটা মারা যাওয়ার পরে হয়ে 100 থেকে 2টা লোক 4টা লোক হতে পারে জীবিত থাকতে থাকতে বাঁটমারা করবি কিন্তু পুরো 96 ব্যক্তি 100 থেকে 96টা লোক বাবা মারা যাওয়ার পরে বাঁটমারা হয় কিন্তু এই ছোট ছেলেটা তার বাবা বাঁচিয়ে আছে বলছে আমাকে বাঁটমারা দাও আচ্ছা ওটা কথা হবে মানে এটা এরকম কথা হয়ে গেছে যে তার জীবনে বাবা মরে গেলার সঙ্গে সমান বাবা খতম হয়ে গিয়া বাবা মরে গেছে আমাকে বাঁটমারা দিয়ে চাইয়ে আছে মরে গেলার সঙ্গে সমান বাবা বাবাকে এমন লজ্জা দিচ্ছে যে সে মরে গেলার সঙ্গে সমান মরে গেলা পরে তো বাঁটমারা হতো কিন্তু বাঁটমারাটা কি করছে জিয়ন্তা জিয়ন্তা কি করছে জিয়ন্তা অবস্থা থেকে তারপরে আগে কালে তো সম্পত্তি কাকে বলা যায় আগে কালে এই ভেড়া ছাগল উট গধা ঘোড়া জমিন এইটাগুলা সম্পত্তি বলা যেত আগে কালে টাকাগুলা সম্পত্তি বলা যাইতো না টাকা কিন্তু উড়াও পুত্রকে যেখানে বাবা দিয়ে দিলে তাকে দিয়ে দিলে যেখানে তো সে কি আর জমিনকে উঠে করে ধরে করে গেল ছাগল গুড়াকে ধরে করে গেল নিল হ্যাঁ সবুকে কি করলো টাকা তৈরি করলো সবকে কি করলো বিক্রি করি টাকা তৈরি করলো আর টাকাটা নিয়ে গেল তার যাবার মতলবটা কি ছিল ঘর থেকে যাবার কি মতলবটা ছিল হ্যাঁ ভালো বাবার কাছে যেখানে আছে না তো সকালে তো জলদি উঠতে হবে কি করতে হবে জলদি উঠতে হবে বাড়ির মধ্যে যেখানে আমরা বিশ্বাসী আছে তো বিশ্বাসীকে भी জলদি উঠতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনা হ্যাঁ আমরা এই আশ্রমে भी 5 बजे সকালের ভোর ভোর 5 बजे আমরা উঠতে হবে অনেক ছেলে আসে বলছে আমাকে ভালো লাগছে না 5 बजे উঠতে হচ্ছে প্রার্থনা করতে হচ্ছে ভালো লাগছে না অনেক ছেলে থাকে কিছু না তারপরে ফেরার ভালো লাগে না প্রত্যেক মানুষ এটা চায় কি আমি স্বতন্ত্র হয়ে যাব বাবার কাছে আমি থাকবো না আলাদা হবো আমি নিজের ইচ্ছা যা করতে পারবো এখানে তো একটা নিয়ম আছে সকালে উঠতে হবে প্রার্থনা করতে হবে বাইবেল পড়তে হবে কিন্তু সে নিয়মকে পালন করতে চায় না সব টাকা পয়সা ধরে করে কি করলো পলে গেল আর কি লেখা আছে যা ইচ্ছা তা করলো তার অর্থ লেখা আছে সেখানে কুকর্ম দ্বারা
সব পয়সা খতম করে দিল, খতম হয়ে গেল। যত টাকা ধরেছিল সব কুকরম দ্বারা টাকা, বন্ধু বান্ধব গুলা ছিড়ি করি পালাই যায়, আর থাকে না। আর এটার কাছে আমরা থাকবো না। সব বন্ধু তার পলে গেল, খুব এস আরাম করলো, সেখানে জুয়া খেল হইলো, মদ শরাব হইলো, মেয়েগুলার সঙ্গে ছেড়ছাড় হইলো, বহুত কুকর্ম করলো, আর সব টাকা উড়ালো। আর উড়ে গেলা পরে কি হলো? কষ্ট আসলো তার জীবনে, খাইবার বি কষ্ট আসলো, কাপড়ারও কষ্ট আসলো, ভালো সুখ সুবিধারও কষ্ট আসলো। যেখানে কষ্ট আসলো তার কষ্ট সমাল করতে পারলো না, আর সেই দেশে কি হয়েছে? আকাল আসলো। সে দেশে কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। আর এই দুর্ভিক্ষ থেকে নৌকরি খুঁজলো, আর সেইখানে নৌকরি বি পাওয়া যাচ্ছে না এই দুর্ভিক্ষর সময়। তো একটা জায়গা থেকে তো পাওয়া গেল, বললো কি আমরা খাইতে বি দিতে পারবো না, রইতে দিতে পারবো কিন্তু খাইতে দিতে পারবো না। তা তোমাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে, ঘুষুর চড়াতে হবে, আর ঘুষুরগুলা যেটা খায় সেটা খাইতে হবে। আর আমার জায়গা দিয়ে দেবো ঘুম করবার জন্য, জায়গা দিয়ে দেবো তোমাকে ঘুম করবার জন্য। তো সে বুঝলো কি এটাই ঠিক আছে, পেট তো ভরবে কমসে কম, চলো এটাই করবো। আর ঘুষুর চড়ালো। কিরা চড়ালো? ঘুষুর চড়ালো। একটা জিহুদি ব্যক্তির কাছে ঘুষুর চড়াবারটা বহুত অন্যায়। যেন একটা মুসলমানকে ঘুষুরটা বহুত অন্যায়। আর একটা হিন্দুকে গায়ে কাটবারটা বহুত অন্যায়, গরু কাটবারটা অন্যায়। আর একটা মুসলমানকে ঘুষুর কাটবারটা অন্যায়। ঠিক সেরকম জিহুদি ব্যক্তিকে ঘুষুর চড়াবারটা অন্যায়, কিন্তু সে অন্যায় কাজ বি করলো, কষ্টর কাজ বি করলো, কিন্তু পেট বি ভরলো না, পেট বি ভরলো না। চেতনা আসলো যে আমার বাবার কাছে অনেক নৌকর চাকর আছেন, আর অনেক খাদ্যদ্রব্য খাইবার থেকে বি বেশি পাওয়া যায়। নৌকর চাকর খাইবার থেকে বি বেশি পাওয়া